আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনির সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদের দ্বিতীয় দিন ভাবির যেহেতু প্রথম দিন খাওয়াইছিল, তো আমরাও আজকে রোস্ট পোলাও করব, তারপর হচ্ছে গরুর গোশত রান্না করব। তার জন্য আমি আগেই হচ্ছে মুরগিগুলো বেজে নিতেছি ভালো করে। আর এখানে হচ্ছে মশলা বেটে নিছিলাম, এখানে হচ্ছে টমেটো বেটে নিচ্ছি, পেঁয়াজ বেটে নিচ্ছি, তারপর হচ্ছে দারুচিনিগুলো বেটে নিছিলাম। এই তো রোস্ট করার জন্য আমি কিছু পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন ভালো করে এটাকে একটু ভেজে নিব। একটু লালচে টাইপের হয়ে আসলে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠাই ফেলবো, কারণ এটা হচ্ছে পরে দিব আমি। আর এই তো এখানে দিয়ে নিতেছিলাম পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাগুলো ভালো করে মানে কষাইতেছিলাম। তো সাথে আবার দিয়ে নিব হচ্ছে আদা রসুন বাটা, 2-3 টেবিল চামচ আদা রসুন বাটা দিতেছি। ভালো করে নেড়ে এতে দিয়ে নিব 2 চামচ দারুচিনি বাটা। আর এই তো ভালো করে আবার নেড়ে নিতেছিলাম। তারপর দিয়ে নিতেছি 3 টেবিল চামচ বাদাম বাটা। আমি আবার ভালো করে এগুলোকে বেজে নিতেছিলাম, যাতে যে বাদামের এক্সট্রা ফ্লেভার থাকে সেটা যাতে না আসে। তো কিছু পরিমাণ লেগে আসতেছিল, তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে নিছি। এখন ভালো করে নেড়ে আবার হচ্ছে 2টা তেজপাতা দিয়ে নিলাম। এখন দিয়ে আগে থেকে বেটে রাখা টমেটো দিয়ে ফেলছি। এখন আবার ভালো করে এটাকে নাড়তেছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর এই তো পরিমাণ মতো লবণ দিয়ে ফেলছি। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো দিব, যেহেতু এটা জাল রোস্ট হবে তার জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিছি। আর এই তো কিছু পরিমাণ ধনিয়া গুঁড়ো দিলাম। এখন আবার ভালো করে নাড়তেছিলাম। এটা অনেক ভালো করে নাড়বো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে যে এক্সট্রা তেল আছে সেটা না উঠে আসে। এই তো এখন কিছু পরিমাণ তেল দেখা যাচ্ছে, আর আমি আগে থেকে বেজে রাখা রোস্টের পিসগুলো হচ্ছে দিয়ে নিতেছিলাম। আর যেহেতু আস্তে একটা মুরগি রান্না করতেছি, তো কিছু আর ফালানো হয় নাই, সব কিছুই হচ্ছে দিয়ে ফেললাম। আর এটাকে আবার ভালো করে আমি মিশাইতেছিলাম। এখন মিশানোর পর আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিব, যাতে এটার গায়ে হচ্ছে মশলা লেগে যায়। আর একটু অল্প ঢাকার পর এতে হচ্ছে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে নিলাম। আর এই তো ভালো করে আবার এটাকে নাড়তেছিলাম, যাতে রোস্টের গায়ে সব মশলাটা ভালোভাবে মিশে। আর আমার রোস্টটা দেখতেও অনেক সুন্দর ছিল, আবার খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই তো আমি 1 টেবিল চামচ হচ্ছে ভিনেগার দিয়ে নিতেছি। আর এতে করে হচ্ছে রোস্টের মানে গন্ধটাই হচ্ছে অন্যরকম আসে। তো আমি আবার হচ্ছে এটাকে ভালো করে ডেকে দিলাম, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো অল্প কিছুক্ষণ পর হচ্ছে আমি এটাতে হচ্ছে রোস্টের মশলাটা দিয়ে নিতেছিলাম। রোস্টের মশলা দেওয়ার পর এই তো আমি আবার ভালো করে নেড়ে নিতেছিলাম, যাতে রোস্টের মশলাটা আবার সবগুলো পিসের সাথে মিশে যায়। তো কিছুক্ষণ পর কাঁচামরিচ দিয়ে নিতেছিলাম। কাঁচামরিচটা একটু আবার শেষে দেওয়ার কারণে হচ্ছে কাঁচামরিচের যেই গন্ধটা থাকে সেটা হচ্ছে আসে। তো আমি তার জন্য হচ্ছে পরেই দিছি। আর এই তো আবার ডেকে রাখছি। তো পানিটা প্রায়ই হচ্ছে শুকিয়ে গেছে। আর এই তো এখানে আমি অল্প পরিমাণ জিরা দিয়ে নিতেছি, 1 চা চামচের মতো। তো এখন দিয়ে আবার হচ্ছে ভালো করে এটাকে নাড়তেছি। আমার রোস্টের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে রোস্ট রান্না করলে আসলে কিন্তু অনেক মজা হয়। আর এই তো আগে থেকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, তো এগুলো হচ্ছে আমি আবার উপরে দিয়ে নিলাম। এখন এটাকে আবার ডেকে রেখে দিব। ডেকে রাখার কারণে পেঁয়াজের বাজার যে একটা গ্রান আসে সেটা আসবে। এই তো আমি পরিবেশন করে ফেলছি, এখন এটাকে ডেকে রেখে দেওয়ার পালা। তো আমার রোস্টটা রান্না তো শেষ, এখন রান্না করব হচ্ছে গরুর গোশত। তো গরুর গোশত রান্না করার জন্য আমি আগে থেকেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ফেললাম। তারপর 3 চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা দিলাম। এখন এতে হচ্ছে দারুচিনি বাটা দিগুলো দিতেছি 1 চা চামচের মতো। এখন ভালো করে এটাকে মিশাইতেছি। আর এই তো একটা তেজপাতা ফাড়ি করে দিয়ে দিলাম। আর কিছু পরিমাণ হচ্ছে পানি দিয়ে ফেলছি মশলাটা মেশানোর জন্য। এতে আমি আবার হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিব। এখন ভালো করে নাড়ার পর আমি এখানে গরুর গোশতগুলো দিয়ে ফেললাম। আর এখন আমি ভালো করে মিশাইতেছি, যাতে মশলাগুলো সবগুলো মাংসের সাথে মিশে যায়। আর যেহেতু মাংসটা মানে মশলাটা অনেকক্ষণ কষানো হয়েছে, তার জন্য নিচ দিয়ে আমার প্রায় লেগে যাচ্ছিলো। তো আমি শেষে হচ্ছে লবণটা দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে আবার হচ্ছে ভালো করে নাড়তেছিলাম। আর এই তো ডেকে রেখে দিছি। আর তুই যেহেতু গরুর মশলাটা বেশি পছন্দ করে, তার জন্য এখানে আমি গরুর মাংসের যে মশলাটা ছিল সেটা আবার দিয়ে নিলাম। আর এই তো নাড়ার পর মশলা দেওয়ার পর আবার কিছুক্ষণ রেখে দিছি। আর এই তো এখানে আমরা কিছু আলু দিয়ে ফেলছি। আলুটা দেওয়ার পর আবার হচ্ছে আমি রেখে দিব। এখন আলু আর গোস্ত থেকে কিন্তু এক্সট্রা একটু পানি উঠে আসছে। তো এই তো আমি আবার ভালো করে এটাকে নাড়তেছিলাম, আর একটু টেস্ট করতেছিলাম যে লবণ হয়েছে কিনা। এই তো পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে ফেলতেছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি আবার অন্য চুলায় হচ্ছে রান্না করব। গোস্তটা অন্য পাশে নিয়ে গেলাম, আর এখানে হচ্ছে আমি পোলাওটা বসাবো।
তো পোলাওটা আমি ফ্রাই প্যানেই করতেছি, কারণ ফ্রাই প্যানে করলে পোলাও চালটা লেগেও যায় না আর অনেক বেশি সুগন্ধি বের হয়। এই তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিতেছিলাম, আর এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিছি কারণ এখানে আমি কিছু পরিমাণ বেরেস্তা রেখে দিব। আর অলরেডি আমি কিন্তু বেরেস্তাটা রেখে দিছি। আর এই তো 3 টেবিল চামচের মতো হচ্ছে আমি আদা রসুন বাটা দিতেছিলাম, আর একটা হচ্ছে তেজপাতা দিয়ে ফেলছি, মানে দারুচিনিগুলো দিয়ে ফেলছি। আর এই তো আগে থেকে দেওয়া চালগুলো দিতেছি। এখন এটাকে আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিছিলাম। এখন পানি জড়ায় এগুলোকে ফ্রাই প্যানে দিয়ে নিতেছিলাম। আর এই তো এখন আমি হচ্ছে ভালো করে নাড়বো। আর যেহেতু গরম পড়ছে অনেক, তার জন্য আমি হচ্ছে পোলাওটা একটু কমিয়ে খাওয়ার চেষ্টা করি, বা তেল কম দিয়ে হচ্ছে রান্না করার চেষ্টা করি। তো এতে আমি হচ্ছে ভালো অল্প পরিমাণে কিন্তু তেল দেওয়া হয়েছে। আর এই তো এখন আমি সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে নিতেছিলাম স্বাদ মতো। তারপর আমি কিন্তু এতে দিব হচ্ছে বাটার, তারপর দুধ। আর এই তো আমি আবার ভালো করে নাড়তেছি। ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের করা ছিল, তার জন্য হচ্ছে আমি কি করছি না করছি এটা একটু ভেবে চিন্তে বলতে হচ্ছে, কারণ মানে মনে ছিল না। এই তো আমি এতে হচ্ছে কিছু পরিমাণ বাটার দিছি। বাটার দেওয়ার পরে মানে গ্রানটা আরও সুন্দর হয়। এই তো ভালো করে আবার বাটারগুলো সবগুলো চালের সাথে মিশিয়ে দিচ্ছিলাম। আর এই তো এটা আমি বাটার দিয়ে মিশানোর পর পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে ফেললাম। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিতেছি, নেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত হচ্ছে বলক উঠতেছিল। এতে কিন্তু আমি কিছু পরিমাণ দুধও দিয়ে ফেলছিলাম, তো এটাকে আবার মিশিয়ে ফেলতেছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর ঢাকনার ছিদ্রটা যে ছিল সেটা হচ্ছে আমি বন্ধ করে রাখছি। আর এখানে একটু মাখা মাখা হয়ে আসলে আমি কাঁচা মরিচ দিয়ে নিতেছিলাম। তো আমি পোলাওটা হচ্ছে বসিয়ে অন্য চুলায় নিয়ে গেলাম। আর এখানে হচ্ছে আমার গরু গোস্তটা প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে আসছে, তার জন্য আমি এতে পরিমাণ মতো হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে ফেলছি। এখন ভালো করে এটাকে মিশাইতেছিলাম। আমার অলরেডি সব কিছুই রান্না শেষ। আর এই তো আমার পোলাওটাও হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর আজকে একটু মানে অন্যরকম কালার আসছে, কারণ বাটার দিছি আর পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তার জন্য একটু লালচে টাইপের হয়ে গেছে। আর এই তো আমি পোলাওটা হওয়ার পর একটু হচ্ছে কেওড়ার জল দিতেছিলাম। এখন আবার ভালো করে সবগুলো মিশিয়ে দিতেছি। আমার পোলাওতে দেখবেন যে অনেক কম হচ্ছে তেল, অনেকে হচ্ছে অনেক মাখা মাখা করে তেল দেয়, কিন্তু আমার ওই পোলাওটা খেতে ভালো লাগে না। এই তো আমার পোলাও রান্না যেহেতু শেষ, তার জন্য উপরে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা সবাই অনেকে খেয়ে ফেলছে, তো ওগুলোও দেখাইতেছিলাম। আমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, আমি নিজেরটা নিজেই প্রশংসা করতেছি, কারণ অনেক অনেক ভালো হয়েছিল তাই।